ফিক্স করে ফেলবো তখন ওই যে নিচে দিয়ে যে ফুটো আছে ওই ফুটা দিয়ে একটা রড পাইপ লাগাবো, এই যে পানির পাইপ আছে না, না পড়ে। যে কোনো জিনিস করা যায়। শুভেচ্ছা সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো। রহমান বিজয় হচ্ছে আপনাদের সাথে। খুবই কর্মব্যস্ততা, কারণ ওয়ার্কশপ চলছে। আজকে আমরা দেখব আমাদের এই 5 দিনব্যাপী ওয়ার্কশপে এই র্যাট এবং একটি গোট বানানো। সো খুলনা বিশ্ববিদ্যালয়কে অনেক অনেক ধন্যবাদ এই ডে ওয়ানের অ্যারেঞ্জমেন্টের জন্য। তাহলে চলুন আমরা ড্রয়িং থেকে শুরু করি। সো বেসিক্যালি এখানে স্যার আমাদের একটি ডিটেলস ব্রিফিং দিচ্ছে এই সবার আগে কিভাবে আমরা এই ড্রয়িংয়ের কাজটি করব, এবং এর সাথে যে এই সিলিন্ডার বা আর্টের যে তার যে টেকনিক আছে তিনি যেভাবে কাজ করে থাকেন তার একটি বর্ণনা। সো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, ফার্দার আপনারা আরও ইনফরমেশন পেতে থাকবেন। উপরে উপরে চান্দিটা লাগালাম, এটাকে পিটিয়ে সমান করে ফিনিশিং করে দিলাম, জোড়াটার জন্য ভালো হয়। হ্যাঁ, গোলটা এরকম। কিন্তু এখানে এই প্লেটটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, ও যেন ওয়েটটা নিতে পারে। হ্যাঁ, আর যত হেভি করো এটা তুমি এত বড় তোমার যে এখানে হচ্ছে আমরা বেশ কিছু টুলস দেখতে পাচ্ছি। আপনাদের বাসায় সাধারণত আম্মুরা বা যারা আটা দিয়ে রান্না করে থাকে, বিশেষ করে আটার মন্ড যখন তৈরি করে সেই স্টাইলে কিন্তু মাটিটা রেডি করা হচ্ছে যেন মাটির ভেতর বাতাস আটকে না যায়, কারণ মাটির ভেতর বাতাস আটকে গেলে এমন সমস্যা তৈরি হবে। দেন আপনাকে আবার সেটাকে প্রিপেয়ার করা লাগবে। খুব সিম্পল, যারা সাধারণত এন্টিকের কাজ করেছেন তাদের সেভাবেই ডাইস তৈরি করে নেওয়া লাগে। এখানে একটা আঠা টাইপের জিনিস তৈরি করা হচ্ছে পানি এবং মাটির সংমিশ্রণে খুব পারফেক্টলি। এটা হচ্ছে জোড়া দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন স্পেসে সাধারণত লাগানো হয়ে থাকে। তো এখানে আমরা আরও কিছু বিষয় দেখলাম, যে একটি তুলি দেখা যাচ্ছে, আর আগে হচ্ছে আমরা একটি রোলার দেখেছি, যে রোলার দিয়ে দিয়ে জিনিসটাকে সমান করা হয়। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করা পার্টিসিপেটররা খুব সুন্দর করে মাটিটাকে প্রিপেয়ার করার ট্রাই করছে। এভাবে হচ্ছে পিটিয়ে পিটিয়ে মাটিটাকে একটি শেপে আনা হয় ডাইস করার জন্য। এটা হচ্ছে ওই যে আমরা প্লাস্টিকের একটি সিলিন্ডার দেখতে পাচ্ছি, সিলিন্ডার বলতে পাইপ, ওই পাইপ বরাবর কিন্তু রাউন্ড করে নেওয়া হবে। দেখুন, সবার আগে আমরা দেখছি এখানে যে একটি মাথা, ছাগলের মাথা কীভাবে তৈরি করা হচ্ছে। তো এটা কিন্তু একটা শেপে আসছে অলরেডি। স্যার একটি বেসিক মিনিমালিস্টিক শেপের তৈরি করে নিয়েছেন। এখানে আমরা আরও কিছু ডাইস দেখতে পাচ্ছি, খুবই দারুণ। স্যারের আসলে 72 ইয়ার্স যে এত দারুণভাবে কাজটি বা এত এনার্জেটিক যে ব্যাপারটি আসলে তার কাজের, এটা আসলে বোঝাই যায়। সো আপনার যেটা কাজ ভালো লাগে অনেক বেশি পরিমাণে, আপনি কিন্তু সেই কাজটা করতে বয়স বা কোনো ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। সো দেখুন, স্যার রোলারের শুকিয়ে যাওয়া মাটিগুলোকে ছাড়িয়ে দিচ্ছেন, আর সেই মাটির সাথে সাথেই ক্লিন করে অবশ্যই ওইটাকে প্রেস করবেন। এখন দেখুন এটা প্রেস করা হচ্ছে। রোলিংয়ে যত বেশি প্রেশার দেওয়া হবে তত বেশি কিন্তু মাটিটার প্রপোর্শনটা চেঞ্জ হবে, মানে মাটির শেপটা আরও বেশি পাতলা হবে। সো প্লেটে কিন্তু দুই সাইডেই একদম রুটি বানানোর মতো। খুবই মজার একটা ব্যাপার যে আপনি যখন স্কাল্পটিং করবেন আপনি পাশাপাশি অনেক কিছু একসাথে শিখে যাবেন। ওকে, আর এই শেখাটা কিন্তু আসলে খুবই মজার, যে আপনি আসলে রান্না করতে জানছেন, অনেক কিছু করতে পারছেন। তো একটা স্পেসিফিক ফিক্স মেজারমেন্ট করে নেওয়া হয়েছে। এখন রোলিং টেবিল দিয়ে রোলিং দেখছি আমরা কীভাবে করা হচ্ছে। বেসিক্যালি কালো কাপড়টা ইউজ করা হয় যেন মাটিটা লেগে না যায়। ওকে ভিউয়ার্স, আমি যে বলছিলাম ওই যে লেই টাইপের যেই নরম উপাদানটি তৈরি করা হয়েছিল মাটি পানির মিশ্রণে, এটা ঠিক এভাবে ব্রাশ দিয়ে ইউজ করে লাগানোর জন্যে, ডাইস লাগানোর জন্যে এটা করা হবে। সো সবার আগে কিন্তু ডাইসটাকে একটা রাউন্ড শেপ আনা হচ্ছে। এখানে খুব সিম্পলি দেখা যাচ্ছে যে কীভাবে পাইপটা ইউজ করে এই শেপটাকে রাউন্ড শেপে কনভার্ট করা হচ্ছে। আর সবথেকে মজার হচ্ছে যে কিন্তু এটা সম্পূর্ণ হলো টাইপের ফাঁপা। দেখুন, খুবই দারুণ। শেপটা আমাদের প্রায় অলমোস্ট চলে এসেছে। ইটস লাইক অ্যামেজিং piece of art that's happening here. দেখুন, পিটিয়ে পিটিয়ে এটিকে আরও বেশি পার্মানেন্ট করা হচ্ছে, লাঠি পাতা টাইপ লাঠি, দারুণ। সো ফার্দার ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আমরা দেখব নেক্সট স্টেপে আসলে আর কী কী গল্প থাকছে।
ভিউয়ার্স, আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে সিলিন্ডারটি থেকে টাইপের শেপে এটা অলরেডি দাঁড়িয়ে গিয়েছে। এটা কিন্তু হালকা হালকা করে বাঁকানো হচ্ছে। স্যার কিন্তু ভেতরে হাত দিয়ে বাইরের অংশ যেরকমভাবে মিলিয়ে দিয়েছেন সেভাবে কিন্তু ভেতরের অংশটিও মিলিয়ে দিচ্ছেন। খুবই দারুণ একটি ব্যাপার। আর সবথেকে মজার হচ্ছে যে মাটিটা কিন্তু একটু নরম টাইপের। নরম বলতে মানে কি, নমনীয়তা অনেকখানি কমে গিয়েছে, বাট তারপরে খুব সুন্দরভাবে দাঁড়িয়ে গেল। তো মাটির কাজের এটাই মজা। আমাদের দেশে মাটি সবথেকে সহজলভ্য একটি উপাদান। স্যার আমাদের ডে 1 ভিডিওতে স্যার খুবই ভালোভাবে এটা ডিসকাশন করেছেন। আপনারা কিন্তু চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। আমি ডিসক্রিপশন বক্সে ডে 1-এর ভিডিওতে লিঙ্ক দিয়ে দিব। সো অনেক হিউজ অ্যাটেনশন সবার স্যারের দিকে, স্যারের কাজের দিকে বিশেষ করে। খুবই দারুণ একটি কাজ। আপনারা কিন্তু আমাদের ওয়ার্কশপের বিষয়বস্তু দেখতে পাচ্ছেন। স্যার এখানে একটি ছুরি ইউজ করছেন, একটি কমন টেকনিক্স। সেখানে আরও কিছু লেই দিয়ে দিলেন, এটাকে আরও একটু বেন্ড করে নিলেন, কারণ ছাগলের মুখের শেপটা কিন্তু একটু এমন টাইপেরই থাকে। তো মাথার কাজ হচ্ছে। স্যার দেখুন ভিতরে কীভাবে হাত ঢুকিয়ে খুবই চমৎকারভাবে এটিকে একটু মিলিয়ে দিচ্ছে ভিতরে। এখন আমরা বাইরে আরেকটা দেখতে পাচ্ছি, আরেকটা এক্সট্রা মাটির শেপ করে নেওয়া হয়েছে। এটা ওটার উপর দিয়ে আর কি, হ্যাঁ ওটার উপর দিয়েই হচ্ছে অ্যাডজাস্ট করা হচ্ছে। দেখুন দারুণ। এই পর্যায়ে আমরা স্যারের একটি ব্রিফিং শুনে নিব। স্যার কাজের ক্ষেত্রে যে টিপস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড টেকনিক্স সাধারণত ইউজ করে থাকেন, খুবই দারুণ ট্রেন্ডিং একটা ব্যাপার। তো চলুন দেখে নিই আমরা। আমি যদি এটা এরকম করে ফাইডিংয়ে দিই, ফাইডিংয়ে কী হয়, শ্রিঙ্কেজ করে ছোটো হয়, তো এটা মাটিতে বেজে গেলে পরে এখানে ক্র্যাক করবে। সেই কারণে নিচে আমরা হয় ওইটাকে মোড়া বলে কারা দেয়। আমি একটা প্লেট দিয়ে মাঝখানে ফুটো দিই। আরও একটা জিনিস করতে হয়, সেটা হচ্ছে যে আমার ওখানে যেহেতু অনেক বড় কাজ করি, আমি মোটা বালি দিয়ে দিই। বালিটা হলো বল বেয়ারিংয়ের মতন কাজ করে। তো যখন ছোট হয় তখন আস্তে স্মুথলি যেন যায়। তো এটা যদি না দাও, এত ওয়েট থাকে, তখন এই জায়গাগুলো ক্র্যাক করে। না লাগাতে এখানে আমাদের মাটি বড় করা যায় না। এর সঙ্গে আমি একটু ফেন্সপার মিশাই বা ইটের গুঁড়ো মিশাই, একটু লালচে টাকার কিনে। তারপর কী বলে যে এটা চায়না ক্লে মিশাই। যদি আমি কালার করতে চাই, ওই লাল মাটির মতো কালারটা ভালো আসতে চায়। হ্যাঁ, এবং তুমি চীনা মাটি দিয়ে তুমি যে কোনো কালার করতে পারো, যেহেতু বডিটা সাদা। সেটা শুকালে ওটা একটু অ্যারাবিক গ্রাম অনেক সময় দিয়ে নেয় তার জন্য। তো শুকালে গায়ে রয়ে গেলো, তো বিস্কিট ফ্রাই করবে। হ্যাঁ, নকশা আলপনা যা কিছু চেঞ্জ করলে, হ্যাঁ, তারপর তুমি এটা শুকিয়ে গেলো, বিস্কিট ফ্রাই করলে, তারপর যখন ট্রান্সপারেন্ট গ্লেজ দেবে, তখন এটা পার্মানেন্ট হয়ে গেলো। এটা উঠবে পেন রোগ বলে অনেক কিছু আছে। এগুলো আর্টটা তোমার ভেতরে আছে, তোমার কল্পনা। এবং আর্টিস্টের একটা সবচেয়ে বড় সম্পদ যেটা হলো কল্পনা। আমরা প্রথমে যেই ইঁদুর বানানোর একটি ছবি দেখেছিলাম, ইঁদুরের ছবি, সেই ছবিরই ভিডিওস এখানে আপনারা কিন্তু খুব ডিটেলসে দেখতে পাচ্ছেন যে স্যার কীভাবে খুবই দারুণভাবে ইঁদুরটি করছে। খুবই কিউট একটি প্রাণী আসলে। স্যার যেটা উপস্থাপন করেছেন, অবশ্যই স্যার কাজে একটু নেগেটিভভাবে উপস্থাপন করে থাকেন, মানুষের শত্রু ইঁদুর হিসেবে। এখানে একটা সিলিন্ডার দেখা যাচ্ছে, স্মুথ করা হচ্ছে। হ্যাঁ, অবশ্যই আপনার এই কাজটি খুব স্মুথনেসের সাথে রাখা লাগে আর কি। সো র্যাটের প্রসেস, ফুড প্রসেস আমরা দেখলাম এখানে। খুবই দারুণ, খুবই কিউট একটা র্যাট। স্যার কিন্তু এখানে দুটি কাজ আমাদের শিল্পকর্ম দেখিয়েছেন। দারুণ দারুণ, আসলেই খুবই
দারুণ কাজ, খুবই অন্যরকম টেকনিক্স অ্যান্ড প্রসেস ইউজ করে কাজটি করা হচ্ছে। আমরা মাথা দিচ্ছি এখানে। নেক্সটে আমরা লেজের কাজ, স্যার লেজের কাজ করছেন। ভিউয়ার্স, আমরা নেক্সট স্টেপে দেখছি একটি ছাগলের মাথার প্রায় রেডি হয়েছে। এখানে চোখ দেখতে পাচ্ছি, খুবই দারুণ একটি শেপ। তার ভেতরে হাত ঢুকিয়ে চোখের মনির কাজটা করবেন আর কি। আর এটা হালকা একটু বেন্ড করা হয়েছে। তো ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আসলে দেওয়ালটা কত দারুণভাবে যাচ্ছে। স্যারেরা আমাদের কাজ দেখিয়েছেন, নেক্সটে আমরা কাজ করব। আপনারা ফার্দার ভিডিওসে আরও ডিটেলসে দেখতে পারবেন। আমাদের মোট 5 দিনের ওয়ার্কশপ ছিল এটি। সব থেকে মজার ব্যাপার ছিল যে দুইটা অংশ একসাথে অ্যাটাচ করা, কারণ দুইটা মাটি প্রায় অলমোস্ট লাইক কাদা টাইপের না, প্রায় বলা যেতে পারে যে এটা একটু নরম টাইপের আর কি। বাট খুব সুন্দরভাবে সাবধানতার সাথে কিন্তু এই দুটা একসাথে অ্যাডজাস্ট করা হয়েছে, একদম সেম টু সেম স্টাইলে। মাটি যখন পানির সাথে মিলে একটু ভেজা ভেজা থাকে তখন কিন্তু এটাকে ম্যানেজ করা খুব টাফ হয়ে যায়। বাট এত বড় একটা শেপ, বিশেষ করে এই যে মজা, এই যে দেখার বা এই যে বিষয়টা, এই যে আশ্চর্য হওয়ার যে ব্যাপারটা, যে দুটো অংশ একসাথে লাগিয়ে রাখা হয়েছে, এটা কিন্তু খুবই দারুণ। সো বেসিক্যালি নেক্সট ফার্দার অংশে কিন্তু এটা শুকানোর জন্য ওয়েট করতে দেওয়া লাগে। এটা অ্যাটাচ হয়ে গেলে এভাবে, এখানে অ্যাটাচের খুব সিম্পল কিছু টেকনিক আছে। আপনার একটা ফ্রেন্ডের লাগবে, বাট সবথেকে কনভিনিয়েন্ট ব্যাপারটি হচ্ছে যে এটা ঠ্যাক দিয়ে দেওয়া লাগে। দিয়ে রাখি, হ্যাঁ, যখন আমি ফিক্স করে ফেলবো তখন ওই যে নিচে দিয়ে যে ফুটো আছে ওই ফুটা দিয়ে একটা রড পাইপ লাগাবো, এই যে পানির পাইপ আছে না পড়ে, আর এটা সিমেন্ট দিয়ে লাগানো হয়েছে। ভিউয়ার্স, সকাল থেকে সন্ধ্যা আমাদের এই কাজটি প্রায় অলমোস্ট আজকের দিনটা শেষ হয়ে আসছে। সন্ধ্যাবেলা আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখবো যে আমাদের স্যার অনেক সুন্দরভাবে কিছু কাজ করছেন। সো ভিউয়ার্স, ভিডিওটি সবার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব আমাদের সাথে থাকবেন। সে পর্যন্ত বিদায়। আর্ট ফর এন লাইফ।